হ্যালো বন্ধুরা, তো আজকে আবার তোমাদের সাথে একটা চেনা জানা রেসিপি নিয়ে শেয়ার করতে চলে আসলাম। তো তোমরা তো মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাক অনেকেই খেয়েছো, তো গাঁটি কচু দিয়ে কি পুঁই শাক তোমরা খেয়েছো? যদি না খেয়ে থাকো তো এই রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তো এখানে দেখো আমি পেঁয়াজ কুচি, টমেটো চারফালি করে কেটে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, আর আদা আর রসুন গ্রেট করে নিয়েছি। তো কড়াইতে অলরেডি তেল চাপিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। তো এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে শুকনো লঙ্কা তেজপাতাও দিতে পারো, আমি তো দিইনি। তো 5 ফোড়নের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুব বেশি করে কুচো করিনি, মোটামুটি একটু কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা একটু ভেজে নেব, উল্টে পাল্টে ভেজে নেব। তারপরে আমি গ্রেট করে রাখা আদা রসুনটা দিয়ে দেব। তো এই দেখো পেঁয়াজটা এই স্টেপে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, যারা যারা এই রান্নাটা কোনো দিনও করোনি তো অবশ্যই ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে এই যে গ্রেট করে রাখা আদা রসুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে যত সময় আদা রসুনের কাঁচা গন্ধটা না যাবে তত সময় একটু ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। তো সত্যি বলছি, এই রান্নাটা মানে খুবই ভালো লাগে। এর মধ্যে যদি তোমরা চিংড়ি মাছ দাও তাহলেও ভালো লাগবে। তো আমি আজকে এটা শুধুই করব, গাঁটি কচু দিয়ে পুঁই শাক। তো এই যে এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচি না, চারফালি করে টমেটো কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটো চারফালি করে কেটে নিয়েছি। তো এখানে দেখো প্রায় মশলাটা ভাজা হয়ে গেছে, আর এখানে আমি 1 চামচ চিনি, নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তো সম্পূর্ণ রান্নাটা আমি কাঁচা লঙ্কাতেই করব, কোনো রকম লঙ্কার গুঁড়ো দেবো না। তো এরপরে আমি গাঁটি কচু আর আলু কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে কষে নেব, ওই 2-3 মিনিটের মতো কষে নেব। তো বন্ধুরা, যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই ফলো করে লাইক করে পাশে থাকবে, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তো এই যে ভালো করে মশলার সাথে আমি কষে নিচ্ছি, গাঁটি কচু আর আলুটা ভালো করে কষে নিচ্ছি। এছাড়া আমি এর মধ্যে কোনো গুঁড়ো মশলা অ্যাড করব না, একদম সিম্পল রান্না বন্ধুরা। এরপরে আমি পুঁই শাকটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে, আর যে মশলার সাথে গাঁটি কচু আর আলুটা কষে নিয়েছিলাম তার সাথে পুঁই শাকটা ভালো করে আমি মিশিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। একদম গ্যাসটা এখন হাই ফ্লেমে দিয়ে আমি এটা মেশাচ্ছি, কিন্তু যখন ঢাকা দিয়ে রাখবো সেটা লো ফ্লেম করে দেবো একদম, যাতে পুঁই শাকের ডাঁটাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এই দেখো বন্ধুরা, এইভাবে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে এই যে ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো অনেকটা কমে এসছে, যেহেতু এতে নুন দেওয়া ছিল তার জন্য পুঁই শাকটা অনেকটা কমে এসছে, আর পুঁই শাকটা একদম কচি ছিল। তো আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখো আলু আর কচু অনেকটা সিদ্ধ হয়ে এসছে। এবারে ভালো করে কষানো হয়ে গেছে, এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে ডাঁটাটা সিদ্ধ হয়ে যায়, পুঁই শাকের ডাঁটা। তো এই দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ভালো করে জলের মধ্যে ডাঁটাগুলো ভালো করে চুবিয়ে দিচ্ছি, দিয়ে এরপর আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে শাকটা রান্না করে নেব। তো চলো বন্ধুরা, এই যে হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। তো দেখো জলটা অনেকটা শুকিয়ে এসে আর সামান্য একটু জল আছে। তো খুব বেশি শুকাবো না, এই দেখো সব সিদ্ধ হয়েছে, যে কচু আলু ডাঁটা সবই সেদ্ধ হয়ে গেছে। তো চলো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা কেমন হয়েছে। নামানোর আগে তোমরা একটু গরম মশলা দিতে পারো যদি চাও, তো আমি গরম মশলা দিইনি, আমি এমনি নামিয়ে নিয়েছি। ঘিও দেওয়া যায়, গরম মশলা দেওয়া যায়, আমি কোনোটাই দিইনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা, বাই বাই।